নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে আমি আলোচনা করতে চলেছি ধনু রাশির জাতক জাতিকাদের কেমন যাবে 2026। ধনুরাশির ঢাইয়া চলছে। ধনুরাশির রাশিপতি বৃহস্পতি সে অতিচারী হবে এবার, মানে মার্চ পর্যন্ত, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বক্রী হয়ে মিথুনে থাকবে, আবার বক্রতা কেটে গিয়ে সে মার্গী হয়ে মে মাস পর্যন্ত থাকবে। 5th মে বৃহস্পতি ধনু রাশির অষ্টমে আসবে। ধনু রাশির অষ্টমে কর্কটে আসবে উচ্চস্থ হয়ে। আর ধনু রাশির নবমে থাকবে কেতু, আর ধনু রাশির তৃতীয় থাকবে রাহু, আর তার চতুর্থপতি বৃহস্পতি অষ্টমে যাবে, আর চতুর্থ স্থানে থাকবে হচ্ছে শনি। এই আমাদের 2026-এর মেন চিত্রটা। আমি আগে বারে বলেছি যে 4টে মেন গ্রহ নিয়েই কিন্তু আমাদের কাজ। যারা অনেক দিন ধরে তাদের একটা রাশিতে থাকে, বৃহস্পতি যদিও 1 বছর করে একটা রাশিতে থাকে, 12 বছর অন্তর আসে উচ্চস্থ হয়, কিন্তু এবার বৃহস্পতি অতিচারী হবে, তার মুভমেন্ট ফাস্ট হবে, বারবার সে রাশি পরিবর্তন করবে। আমরা এবার দেখব যে ধনু রাশি জাতক জাতিকাদের এই বছরটা কেমন যাবে। তৃতীয় পতি ধনু রাশির দ্বিতীয় পতি শনি এবং তৃতীয় পতি শনি থাকবে পঞ্চমে। দ্বিতীয় ও তৃতীয় পতি থাকবে পঞ্চমে। তো আমরা দেখব যে ধনুরাশির জাতক জাতিকারা যারা কথা বলে, যাদের ট্যালেন্ট মুখে, মানে যারা বাচিক শিল্পী, যারা আবৃত্তি করে, যারা সাংবাদিকতা করে, যারা গান গায়, হ্যাঁ, যারা আর্টিস্টিক ফিল্ডে আছে, এদের কিন্তু খুব ভালো যাবে। আবার আমরা দেখব যে ধনুরাশির দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি ধনুরাশির দ্বিতীয় পতি শনি ও তৃতীয় পতি শনি থাকবে পঞ্চমে। আর ধনুরাশির চতুর্থে, মানে ধনুরাশির চতুর্থে থাকবে হচ্ছে রাহু। ধনুরাশির তৃতীয় থাকবে রাহু। ধনুরাশির দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি শনি, এই তৃতীয় থাকবে রাহু, আর চতুর্থে থাকবে বৃহস্পতি। চতুর্থে বৃহস্পতি থাকার দরুন পড়াশুনোয় কিন্তু এরা খুব ভালো হবে, পড়াশুনোয় ভালো হবে, পরীক্ষা ভালো হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দেবে তাদের রেজাল্ট ভালো হবে। হ্যাঁ, যারা বাড়ি ঘর কিনতে যাচ্ছেন, যারা ল্যান্ডেড প্রপার্টি কিনতে যাবে, তাদের বৃহস্পতি যতক্ষণ মার্চ মাস পর্যন্ত তো খুবই ভালো যাবে। 7th হাউসে থাকবে ব্যবসা, ল্যান্ডেড প্রপার্টি নিয়ে যারা বিজনেস করছে তাদেরও খুব ভালো যাবে। তাই মায়ের স্থান খুব শুভ। মার শরীর খারাপ থাকলে দেখা যাবে মাতৃস্থান খুব শুভ। কোনো লিটিগেশনে থাকলে সেই ঝামেলাটা কেটে যাবে। কিন্তু তৃতীয় স্থানে রাহু, এই রাহুকে কিন্তু সবাই একটু ভয় পায়, কারণ রাহু সবসময় একটা কোদলবাজ। রাহু হচ্ছে মানুষকে একটা আনহ্যাপিনেস সৃষ্টি করায়, একটা উত্তেজনা করায়। রাহু ভাইয়ে গন্ডগোল বাঁধাবে। রাহু যে কোনো কমিউনিকেশনে গন্ডগোল সৃষ্টি করবে। রাহু কুটুম্বদের মধ্যে গন্ডগোল সৃষ্টি করবে। এই রাহুর গন্ডগোল এইটা থেকে একটু অ্যাভয়েড, এর জন্য কিন্তু লিটিগেশন হতে পারে। সেই লিটিগেশন দূর করতেই কিন্তু বৃহস্পতি এগিয়ে আসবে। আবার এইদিকে আমরা দেখব যে নবমে কেতুতে কিন্তু দেখব বাবার শরীর স্বাস্থ্য ভালো যাবে না, অসুখ বিসুখ করলে ধরা পড়তে চাইবে না। হ্যাঁ, অথচ স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, এগুলো কিন্তু আবার আসবে। আর অষ্টমে বৃহস্পতি থাকার কারণেও কিন্তু আমরা দেখব ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে স্পিরিচুয়ালিটি বাড়ছে। হ্যাঁ, কিন্তু পেটের সমস্যা,
হেলথ ওয়াইজ পেটের সমস্যা লেগে থাকবে, ডাইজেস্টিভ সিস্টেমে কিন্তু যথেষ্ট প্রবলেম দেখা দেবে। এর জন্য প্রপার চিকিৎসা, প্রপার ট্রিটমেন্ট করাটা আবশ্যক। সপ্তমে বৃহস্পতিতে দেখা যাবে বিবাহ, যে বিবাহ অনেক দিন ধরে হচ্ছিল না, হট করে বছরে একটা যোগ এসে বা একটা ভালো সম্বন্ধ এসে গেল, সেখানে সেই বিবাহটা ওখানে এটা ম্যাচিওর করে গেল, সম্বন্ধটা ম্যাচিওর করে গেল। কিন্তু শনির দৃষ্টি আছে রাশির ওপর, শনির দৃষ্টি রাশির উপর থাকার জন্য প্রত্যেকটা কাজ কিন্তু ডিলে হবে এবং অনেক কাজে কিন্তু বাধাপ্রাপ্ত হবে। এইটাও কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকবে। অর্থ আসবে, কারণ উচ্চস্থ বৃহস্পতি থাকবে 7th হাউসে, ব্যবসায় অর্থ আসবে। কিন্তু অর্থ আসলেও সেই অর্থ কিন্তু আবার চলেও যাবে, অর্থ ব্যয়ও হবে, অর্থ নাশও হবে। নানাবিধ বিজনেস, যেমন যে কোনো জলীয় বিজনেস, হ্যাঁ, ওয়াটার ক্রুজ, মাছের বিজনেস, তারপরে যে কোনো জল জাতীয়, মিল্ক, হ্যাঁ, মদ, তারপরে জলের কোনো ডিস্ট্রিবিউটারশিপ, হ্যাঁ, দেন অ্যাকুরিয়াম, যারা অ্যাকুরিয়াম বিক্রি করে, পারফিউম, এইসবের বিজনেসও কিন্তু খুব ভালো হবে। বাট জিনিসটা দেখতে হবে যে যে বাধাগুলো আসছে, এই বাধাগুলোকে অতিক্রম করতে হবে। বাধা আসবে, রাহু বাধা ক্রিয়েট করবে, শনি বাধা ক্রিয়েট করবে, এটা একটা ইন জেনারেল। এবার প্রত্যেকের আলাদা আলাদা জন্মছক আছে, আলাদা আলাদা পজিশন আছে, গ্রহগত পজিশন আছে, সেইগুলো বিচার করে দেখতে হবে। বিদ্যা বুদ্ধি এগুলো থাকবে, আসবে, পড়াশুনোর জায়গা অনেকটাই স্টেবল হবে। আবার হায়ার এডুকেশন, এইটাও দেখা যাচ্ছে আজ হবে, কিন্তু আলাদা আলাদা গ্রহগত পজিশনের জন্য। সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিজেদের ছক যদি করতে হয়, তাহলে আপনাদের যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করতে হবে। সেই অ্যাস্ট্রোলজার আপনাদের গাইড করবে যে কোন দিকে গেলে ভালো হবে, কোন দিকে, মানে কিভাবে আপনার কী রেমিডি দরকার, কিভাবে এগোতে হবে, সেটা একমাত্র একজন সঠিক অ্যাস্ট্রোলজার। আমার কাছেও আসতে পারেন, আমার নাম্বার নিচে স্ক্রল করছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটা প্রেস করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর ভালো ভালো কমেন্ট দিন, কিছু নতুন নতুন জিনিস দেখতে চাইলে সেইটা আমাকে বলুন, আমি সেই অনুযায়ী ভিডিও করব। আগামী মাসে আমি সেই আপনাদের অনুযায়ী ভিডিও করব। আমাকে অবশ্যই কমেন্ট করুন, জানান আমাকে, যা আমি জানতে চাই। আর কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের প্রয়োজনীয়তা আছে। আর যারা যারা চান যে অ্যাস্ট্রোলজি শিখতে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি তাদেরকে যথাসাধ্য হেল্প করব। নমস্কার।